সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাতের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফারুক হোসাইন। আজকের প্রধান শিরোনাম: সেবার চেয়ে সমস্যা বৃদ্ধির সংখ্যা, 24 পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় হিলারির দুঃখ প্রকাশ, ম্যানিউ চেলসির অগ্নিপরীক্ষা। এবার বিস্তারিত। নাগরিক সেবা বাড়ানোর দোহাই দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন ডিসিসিকে দুভাগে বিভক্ত করা হলেও এতে নগরবাসীর সুযোগ সুবিধা আদৌ বাড়বে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এছাড়া সুযোগ সুবিধা ও সেবা বৃদ্ধির বিষয়ে সরকারের কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা তা এখনো পরিষ্কার নয়। এদিকে নগরীর বেশিরভাগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানই ডিসিসির নিয়ন্ত্রণে নেই। এসব প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের মধ্যেও সমন্বয়ের অভাব রয়েছে। বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা মনে করেন, বিভক্ত না করে বিশ্বের অন্যান্য নগরের মতো সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ে এনে তা নাগরিক একক কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হলেই নগরবাসীর সুযোগ সুবিধা বাড়তে পারত। তাই সরকার কাঠামোর মতো করে ঢাকা নগরী পরিচালনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, বিভক্তিতে সমস্যা সমাধানের চেয়ে সমস্যা বৃদ্ধির আশঙ্কা বেশি। তারা সরকারের এই বিভক্তির সিদ্ধান্তকে বড় ধরনের ঝুঁকি হিসাবে বিবেচনা করছেন। এবার আন্তর্জাতিক সংবাদ। আফগান সীমান্তে নেটোর হামলায় 24 জন পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন শোক প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় গভীর সমবেদনা জানাতে গত শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে ফোন করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ইউসুফ রাজা গিলানির সঙ্গে আলাপকালে হিলারি ক্লিন্টন পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি বারবার সম্মান জানান। এছাড়া তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্মান বজায় রেখে অভিন্ন লক্ষ্যে একত্রে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হিলারি নিহত সেনাদের পরিবার ও পাকিস্তানি জনগণের প্রতিও সমবেদনা জানান। 26 নভেম্বর চালকবিহীন বিমান হামলার পর চলতি সপ্তাহে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিতব্য বন সম্মেলনে পাকিস্তান যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। গিলানির দপ্তর থেকে জানানো হয়েছে, ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন যে জাতীয় নিরাপত্তা কমিটির সমর্থন ছাড়া বন সম্মেলনে দেশটির অনুপস্থিতি নিয়ে আলাপে অনিচ্ছুক। বিবৃতিতে গিলানির বরাত দিয়ে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার বিষয়টি পাকিস্তানের পার্লামেন্ট নতুন করে পর্যালোচনা করছে। এর মধ্য দিয়ে জাতীয় কর্তৃত্ব ও দুই দেশের সম্পর্কের বিষয়ে স্পষ্ট হবে দেশটি। এবারে বিজ্ঞাপন বিরতির পর খেলার সংবাদ। বিরতির পর আবার আপনাদের স্বাগতম। আন্দ্রে ভিলাস বোয়াসের জন্য আজ জীবন মরণ পরীক্ষা। 8 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কমপক্ষে 3টি ইংলিশ ক্লাবের উপস্থিতি ছিল বাধা, কিন্তু এবার মাত্র একটি ক্লাবের জায়গা হয়েছে। এ পর্যন্ত আর্সেনাল বাদ পড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডকে শেষ 16-এ যেতে হলে আগামীকাল শেষ ম্যাচে কমপক্ষে ড্র করতে হবে বাসেলের সঙ্গে। হেরে গেলেই সব শেষ। প্রথম লেগে নিজেদের মাঠে 3-3 গোলে ড্র করেছে এসি বাসেলের সঙ্গে। বাসেলের মাঠে ফিরতি ম্যাচে পাচ্ছে না গোল শিকারী হাভিয়ের হার্নান্দেজকে। গত শনিবার অ্যাস্টন ভিলাকে একমাত্র গোলে হারিয়ে 3টি পয়েন্ট তুললেও চোটের কাছে 4 সপ্তাহের জন্য হারিয়েছে মেক্সিকান স্ট্রাইকারকে। মিডফিল্ডার টম ক্লেভারলি, অ্যান্ডারসন ও স্ট্রাইকার মাইকেল ওয়েনকে তো চোট কেড়ে নিয়েছে আগেই। বাসেল এটাকে বড় সুযোগ বলে ভাবতেই পারে। জিতলেই সি গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে তারা সঙ্গী হবে বেনফিকার। ম্যান ইউ নকআউট পর্বে গেলেও সম্ভবত গ্রুপ রানার্স আপ হয়েই উঠবে। বেনফিকার গ্রুপ জেতাটা প্রায় নিশ্চিত, কারণ আগামীকাল বেনফিকা নিজেদের মাঠে পাচ্ছে দুর্বলতম দল গালাতিকে। গ্রুপ রানার্স আপ হয়ে উঠলে ম্যান ইউ পড়বে আরেকটা ভয়ের মধ্যে। দ্বিতীয় রাউন্ডেই দেখা হয়ে যেতে পারে বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদের সঙ্গে। নিজেদের মাঠে আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র অথবা জয় চাই চেলসির। এর অন্যথা হলেই গ্রুপ পর্বেই বিদায়। গত 2003-04 মৌসুম থেকে এই পর্যন্ত প্রতিবারই নকআউট পর্বে খেলা চেলসির অগ্নি পরীক্ষাই আজ। নিজেদের মাঠে গত 4 ম্যাচের 3টিতে হারা চেলসি গত শনিবার নিউ ক্যাসেলকে 3-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাসে জ্বালানি ভরেছে ঠিকই, কিন্তু আজ নকআউট পর্বের টিকিট কাটতে না পারলে কোচ ভিলাস বোয়াসের চাকরিটা যে আবারও ঝুলবে সরু সুতায় তা তিনি নিজেও বুঝছেন। তাই 34 বছর বয়সী কোচ ম্যাচ পূর্ব মুহূর্তটিকে বলছেন বাঁচা মরার পরিস্থিতি।
ভ্যালেন্সিয়ার সঙ্গে চেলসির রেকর্ড খারাপ নয়, আবার দুর্দান্ত কিছুও নয়। চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত 5 সাক্ষাতে স্প্যানিশ দলটিকে তাদের মাঠে দুবার হারিয়েছে 2-1 গোলে। এবারের প্রথম লেগের ম্যাচটি সহ ড্র হয়েছে বাকি 3 ম্যাচ। সবচেয়ে বড় কথা, স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি এখনো হারাতে পারেনি ভ্যালেন্সিয়াকে। যে ভ্যালেন্সিয়া আগের ম্যাচে গেংকে উড়িয়ে দিয়েছে 7-0 গোলে, নিজেদের শেষ গ্রুপ ম্যাচে বার্সেলোনা আজ রাতে বরিসভের মুখোমুখি ন্যু ক্যাম্পে। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করা চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটি নিতান্তই আনুষ্ঠানিকতার। বার্সা কোচ পেপ গার্দিওলা সব তারকা খেলোয়াড়কে বিশ্রামে রেখে নামাবেন দ্বিতীয় একাদশ। পরের ম্যাচটি রিয়াল মাদ্রিদের সঙ্গে এল ক্লাসিকো 10 ডিসেম্বরে। গার্দিওলা ঝুঁকি নেবেন কেন? শেষ করছি রাতের সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ ইংরেজিতে দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।